বোঝানো হয়, এই ক্ষেত্রে আমাকে বোঝানো হয়েছে। আইউতি, আইউতি মানে হচ্ছে যে তুমি কি সাহায্য করো, মানে তুমি কি সাহায্য করতে পারবে, অথবা নর্মালি যদি বলেন যে তুমি সাহায্য করো, ইউ হেল্প মি। মি আইউতি মানে আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো, এই জন্য এখানে তি বসেছে। না ক্ষেত্রে আপনার তু বসতো, আইউ তু বসতো এখানে। তো যেহেতু তুমি বোঝানো হচ্ছে সেজন্য এই যে আইউ তি হয়েছে। আ মানে হচ্ছে যে আপনার করতে, যা ইংরেজিতে হচ্ছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব ইতালিয়ান ভাষায় প্রতিদিনের কাজকর্মে ব্যবহৃত 5টি গুরুত্বপূর্ণ বাক্য। প্রতিটি বাক্যে রয়েছে 5টি করে শব্দ। বাক্যের অনুবাদের পাশাপাশি আমি প্রতিটি শব্দের অর্থগুলো বাংলায় এবং সেই সাথে ইংরেজিতে ভালোভাবে বুঝিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক নতুন সিরিজের 7ম পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন শুরু করা যাক। আজকের টিউটোরিয়ালের প্রথম বাক্য হলো পসিয়ামো আন্দারে আল মারে ওজি। পসিয়ামো আন্দারে আল মারে ওজি, আজ আমরা সমুদ্রে যেতে পারি, অথবা আমরা আজ সমুদ্রে যেতে পারি। বাক্যটি আবারও বলছি, পসিয়ামো আন্দারে আল মারে ওজি। যেহেতু আমরা শিখতে আসছি, তাই একই জিনিস রিপিটেডলি বলা হলে মুখস্থ করতে এবং বুঝতে সুবিধা হবে। যার অনুবাদ হলো ইংরেজিতে উই ক্যান গো টু সি টুডে, উই ক্যান গো টু সি টুডে, আজ আমরা সমুদ্রে যেতে পারি। এই ক্ষেত্রে পসিয়ামো মানে হচ্ছে যে আমরা পারি, অথবা আমরা কি পারি। পসিয়ামো আমরা পারি, উই ক্যান। আন্দারে মানে হচ্ছে যে আপনার যেতে, টু গো। মারে মানে হচ্ছে আপনার সমুদ্র অথবা সমুদ্র বিচ, যেটাকে বোঝানো হয়। সো আল মারে মানে হচ্ছে যে আপনার সমুদ্র, আল মারে সমুদ্র সৈকত বোঝানো হচ্ছে এই ক্ষেত্রে। টু দ্য সি বিচ, যেহেতু আমরা সমুদ্রে যেতে পারি মানে হচ্ছে যে সমুদ্র বিচে যেতে পারি বোঝানো হচ্ছে এখানে। সো উজি মানে হচ্ছে যে আপনার আজ, যেটা ইংরেজিতে হচ্ছে টুডে। পুরো বাক্যটি আবারও বলছি, পসিয়ামো আন্দারে আল মারে ওজি, পসিয়ামো আন্দারে আল মারে ওজি, আজ আমরা সমুদ্রে যেতে পারি। নেক্সট বাক্য হলো লা মিয়া কাজা এ পিক্কোলা, লা মিয়া কাজা এ পিক্কোলা, যার বাংলা অনুবাদ হলো আমার বাড়িটি অনেক ছোট, আমার বাড়িটি অনেক ছোট। মাই হাউস ইজ ভেরি স্মল। এক্ষেত্রে লা মানে হচ্ছে যে টি, যা ইংরেজিতে হচ্ছে দি, এটা একটা আর্টিকেল। মিয়া মানে হচ্ছে যে আমার, যা ইংরেজিতে মাই। কাজা মানে বাড়ি, যা ইংরেজিতে হচ্ছে হাউস। এ মানে হয়, যা ইংরেজিতে হচ্ছে ইজ। এই ক্ষেত্রে এ মানে একটা অক্সিলারি ফর্মের মতো ইউজ হয়েছে। পিক্কুলা মানে হচ্ছে যে আপনার ছোট অথবা স্মল। পূর্বাক্যটি যদি আবার বলি, লা মিয়া কাজা এ পিক্কুলা, আমার বাড়িটি অনেক ছোট। আমাদের নেক্সট বাক্য হলো উজি স্তুদিও ইতালিয়ানো, উজি স্তুদিও ইতালিয়ানো কন্তে, উজি স্তুদিও ইতালিয়ানো কন্তে, যার বাংলা অনুবাদ হলো আজ আমি তোমার সাথে ইতালীয় পড়ছি, অথবা ইতালিয়ান ভাষা পড়ছি। টুডে আই স্টাডি ইতালিয়ান উইথ ইউ। এই ক্ষেত্রে উজি মানে হচ্ছে যে আজ, যা ইংরেজিতে হচ্ছে টুডে। স্তুদিও মানে হচ্ছে যে পড়াশোনা করি, মানে স্টাডি করা, আই স্টাডি। ইতালিয়ানো মানে হচ্ছে যে ইতালিয়ান ভাষা। কোন মানে সাথে, অথবা ইংরেজিতে হচ্ছে উইথ। তে মানে তোমার, যা ইংরেজিতে ইউ। পুরো বাক্যটি যদি আবার বলি, উজি স্তুদিও ইতালিয়ানো কন্তে, আজ আমি তোমার সাথে ইতালীয় পড়ছি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট বাক্য হলো চে উন দোত্তরে কুই ভিচিনো, চে উন দোত্তরে কুই ভিচিনো। এই ক্ষেত্রে এখানে এই বাংলা এখানে যে দাত্তরে লেখা হয়েছে, এটা একটু মিস্টেক হয়েছে। এখানে আপনার এই যে আকারটা হবে না, দাত্তরে হবে না, দত্তরে হবে। চে উন দোত্তরে কুই ভিচিনো, কাছাকাছি অথবা কাছে কি কোনো ডক্টর আছে অথবা ডাক্তার আছে। ইজ দেয়ার এ ডক্টর নিয়ার বাই, এখানে চে মানে আছে কি প্রশ্ন করার জন্য ইউজ হয়, তবে চে মানে নর্মালি বলতে পারেন যে আছে। সো ইজ দেয়ার ইংরেজিতে হচ্ছে ইজ দেয়ার, চে আছে কি। উন দত্তরে, উন মানে হচ্ছে যে একটি, অথবা এই ক্ষেত্রে যেহেতু ডক্টর একটা ব্যক্তি বোঝানো হয়েছে সেজন্য হচ্ছে যে উন মানে একজন। সো উন দত্তরে একজন ডক্টর, কুই মানে হচ্ছে এখানে, ভিচিনো মানে হচ্ছে কাছে অথবা নিয়ার বাই। চি উন দত্তরে কুই ভিচিনো, চি উন দত্তরে কুই ভিচিনো, কাছাকাছি কোনো ডক্টর আছে। নেক্সট হলো মি আইউতি আকুচিনা রেস্তাসেরা, মি আইউতি আকুচিনা রেস্তাসেরা, তুমি কি আজ রাতে রান্নায় সাহায্য করবে, তুমি কি আজ রাতে রান্নায় সাহায্য করবে।
উইল ইউ হেল্প মি কুক টুনাইট, উইল ইউ হেল্প মি কুক টুনাইট। এই ক্ষেত্রে মি মানে হচ্ছে যে আমাকে, যা ইংরেজিতে হচ্ছে আপনার মি, ইতালিয়ানেও মি, ইংরেজিতে হচ্ছে মি। মি মানে আমি বোঝানো হয়, আমার বোঝানো হয়, এবং এই ক্ষেত্রে আমাকে বোঝানো হয়েছে। আইইউতি, আইইউতি মানে হচ্ছে যে তুমি কি সাহায্য করো, মানে তুমি কি সাহায্য করতে পারবে, অথবা নর্মালি যদি বলেন যে তুমি সাহায্য করো, ইউ হেল্প মি। মি আইইউতি মানে আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো, এই জন্য এখানে তি বসেছে। আর ক্ষেত্রে আপনার তু বসতো, আইউ তু বসতো এখানে। তো যেহেতু তুমি বোঝানো হচ্ছে সেজন্য এই যে আইউ তি হয়েছে। মানে হচ্ছে যে আপনার করতে, যা ইংরেজিতে হচ্ছে টু। কুচিনারে মানে হচ্ছে যে রান্না করা, যে দেখুন যে টু কুক, সে এটা একটা টু বি ভার্ব। সো এই জিনিসগুলো যারা একেবারেই জানেন না গ্রামার, তারা না বুঝলে হবে, আপনি শুধু অর্থগুলো করে রাখবেন। কুচিনারে মানে রান্না করা, টু কুক মানে রান্না করতে, স্তাসেরা মানে হচ্ছে যে আজ রাতে। তো স্তাসেরা মানে মূল কথার অর্থ হচ্ছে যে রাত, টুনাইট। পুরো বাক্যটি আবার রিপিট করছি। মি আয়ুতি, মি আয়ুতি আ কুচিনার স্তাসেরা, তুমি কি আজ রাতে রান্নায় সাহায্য করবে? আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট বাক্য হলো উ কম্প্রাতু উন রেগালু কারু, উ কম্প্রাতু উন রেগালু কারু, যার বাংলা অনুবাদ হলো আমি একটি দামি উপহার কিনেছি, আমি একটি দামি উপহার বা গিফট কিনেছি। আই বট অ্যান এক্সপেন্সিভ গিফট, আই বট অ্যান এক্সপেন্সিভ গিফট। এক্ষেত্রে দেখুন উ মানে হচ্ছে যে আমি করেছি, অথবা আই হ্যাভ আমার আছে। সো এটা কেন বসেছে আবারও রিমাইন্ড করে দিচ্ছি, এটা কিন্তু একটা অতীত ফর্মের একটা গ্রামাটিক্যাল প্যাটার্ন। যখনই কোনো অতীত ফর্ম বসবে তার আগে উ, আই অথবা আ, এই তিনটা জিনিস পার্সন ভেদে বসবে। আই, ইউ এবং হি, এই তিনজনের সাথে তিন রকম বসবে। আই এর সাথে উ বসবে। সো এই ক্ষেত্রে আপনার উ বসেছে। তো দেখুন উ কম্প্রাত, এই যে কম্প্রাত এই শব্দটা হচ্ছে একটা অতীত ফর্ম। কম্প্রারে এর অতীত ফর্ম হচ্ছে আপনার কম্প্রাত। সো এই ক্ষেত্রে উ মানে হচ্ছে যে আমার আছে, অথবা এখানে অর্থ করেছে যে এখানে যেহেতু অর্থটা হয়েছে কি যে উপহার কিনেছি, মানে হচ্ছে যে কম্প্রারে মানে হচ্ছে যে আপনার কেনা। সো কম্প্রাতু মানে কিনেছি। সো এই কম্প্রাতু এর আগে কিভাবে বুঝবেন যে এটা অতীত ফর্ম, এই জন্য এটাকে নির্দেশ করার জন্য এই অক্সিলারি ফর্মটা ইউজ হয় এখানে। ও মানে হচ্ছে যে আমি করেছি অথবা আমি কিনেছি, যে জিনিসটা বোঝানো হয়। আই হ্যাভ, ইংরেজিতে হচ্ছে আই হ্যাভ। কম্প্রাতু মানে কিনেছি। তো পুরোটা একসাথে যখন বলবেন যে ও কম্প্রাতু মানে হচ্ছে যে আমি কিনেছি। উন মানে হচ্ছে যে একটি, যা ইংরেজিতে হচ্ছে এ। তবে এই ক্ষেত্রে এই যে এই জিনিসগুলো একটা অনির্দিষ্ট আর্টিকেলের মতো ইউজ হয়। সো অনির্দিষ্ট এবং নির্দিষ্ট আর্টিকেল কি সেটারও ভিডিও রয়েছে এই চ্যানেলে, দেখে নিতে পারেন। উন মানে হচ্ছে যে একটি, যা ইংরেজিতে হচ্ছে এ। রেগালু মানে হচ্ছে যে উপহার অথবা গিফট। কারু মানে হচ্ছে যে আপনার এক্সপেন্সিভ অথবা দামি। পুরো বাক্যটি আবার রিপিট করলে উ কম্প্রাতু উন রেগালু কারু, উ কম্প্রাতু উন রেগালু কারু, আমি একটি দামি উপহার কিনেছি। আমাদের নেক্সট বাক্য হলো কে কোজা, কে কোজা ফাইনাল উইকেন্ড, কে কোজা ফাইনাল উইকেন্ড, যার বাংলা অনুবাদ হলো তুমি সাপ্তাহিক ছুটিতে কি করো, তুমি সাপ্তাহিক ছুটিতে কি করো। কে কোজা ফাইনাল উইকেন্ড, হোয়াট ডু ইউ ডু অন উইকেন্ড, হোয়াট ডু ইউ ডু অন উইকেন্ড, তুমি সাপ্তাহিক ছুটিতে কি করো। এক্ষেত্রে কে মানে হচ্ছে যে কি, হোয়াট, কোজা এটারও অর্থ হচ্ছে যে আপনার কি অথবা বিষয়ভিত্তিক বোঝাতে এই কোজা ইউজ হয়। সো ইংরেজিতে হচ্ছে থিং অথবা হোয়াট। ফাই মানে হচ্ছে যে তুমি করো, ইউ ডু। নেল মানে হচ্ছে যে এ, নেল এক্ষেত্রে একটা প্রিপোজিশন এর মতো ইউজ হয়েছে, তবে এটা একটা কম্বাইন্ড প্রিপোজিশন। সো ইন দি বোঝানো হয়। উইকেন্ড, উইকেন্ড মানে হচ্ছে যে আপনার ছুটির দিন, উইকেন্ড ছুটির দিন। সো পুরো বাক্যটা আবারও রিপিট করছি। কে খোঁজা ফাইনাল উইকেন্ড, কে খোঁজা ফাইনাল উইকেন্ড, তুমি সাপ্তাহিক ছুটিতে কি করো। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট বাক্য হলো লুরুসুনু ই মিয়েই আমিচি, লুরুসুনু ই মিয়েই আমিচি, যার বাংলা অনুবাদ হলো তারা আমার বন্ধু, তারা আমার বন্ধু। দে আর মাই ফ্রেন্ডস, দে আর মাই ফ্রেন্ডস। এই ক্ষেত্রে লুরু মানে হচ্ছে যে আপনার তারা, লুরু মানে তারা, সুন মানে হয়, এটা একটা টু বি ভার্বের মতো ইউজ হয়েছে। তো যেহেতু তারা, তাই এর ইংরেজি অনুবাদ হবে আর। আর যদি এটা আপনার তারা না বুঝিয়ে এখানে ইউ বোঝানো হতো, মানে আমি বোঝানো হতো, অথবা তুমি সে, তুমি বোঝানো হলো অবশ্যই আর হতো, আমি বোঝানো হলো এম হতো, সে বোঝানো হলো ইজ হতো।
সো পুরো অর্থটি হলো আপনার হয়, সুনো মানে হচ্ছে যে হয়। সো লুরু সুনো মানে তারা হয়, দে আর। ইমিয়েই মানে হচ্ছে যে আমার, ই মানে গুলি, অথবা এটা একটা আর্টিকেলের মতো ইউজ হয়েছে, দি এটা ইংরেজিতে বলা হয় দি। আর মিয়েই মানে হচ্ছে যে আমার, ইংরেজিতে হচ্ছে মাই। আমিচি মানে হচ্ছে বন্ধুরা অথবা ফ্রেন্ডস। পুরো বাক্যটি আবারও রিপিট করছি, লুরু সুনু ই মিয়েই আমিচি, তারা আমার বন্ধু অথবা তারা হয় আমার বন্ধু। সুধী দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট রইল, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।